মুসলিম জাতীয় অটুট রত্ন শোন মুমিন ভাই, উৎপীড়নে মান বৃদ্ধি ভয় তো তাদের না। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চেনে না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। ভাইজান, বিপদ যেইভাবে আসুক, সে বালা মুসিবত দিয়ে, শরীরে বেমার দিয়ে, ধন সম্পদ ধ্বংস করে দিয়ে, ছেলে মেয়েদের আরো অন্যান্য বিপদ দিয়ে সম্পূর্ণটাই মাথা পেতে মেনে নিন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিতে যাবেন, আপনি লাভবান হবেন। একটা হাদিস বলে আমি শেষ করছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর সেই আগমনটা আল্লাহ রাসূল যে রাস্তায় হচ্ছে, ধারে অনেকগুলো কবর, আর একটা নতুন কবরের পাশে একজন মেয়ে মানুষ ওই কবরটার পাশে বসে অঝোর নয়নে কাঁদছে। আহ, নিশ্চয়ই কোনো দুঃখ। হাদিসটা শোনাচ্ছি আপনাদের। নবীজি কবর দিয়ে যাচ্ছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাফিন কবরে। আল্লাহর নবী ওই সময় যেন এবার ওই কবরের পাশে দিয়ে যাচ্ছেন। এমন সময় সেই মেয়েটি কান্না করছে, কবরকে সম্বোধন করে যেন মনের দিক থেকে তার কথাগুলো জানাতে চাচ্ছে, সেখানে উপরে পড়ছে। নবী এবার রাস্তায় দাঁড়িয়ে বলছেন, ওয়াসবিরি ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, হে আল্লাহর বান্দি, আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো, সবর করো। তুমি কবরের পাশে আর এত বসে কান্না করো না। মেয়েটা এইভাবে ঘুরে তাকিয়ে নবীর দিকে দেখে বলছেন, আমি যে বড় মুসিবতে পড়ে আছি সে সম্বন্ধে আপনি তো জানেন না, আপনি আমাকে এই রকমের কি কথা বলছেন? আল্লাহ রসুলকে চিনতে পাননি। আল্লাহ রসুলকে একটু কথাটায় যেন আঘাত লাগলো। হাইরে ধৈর্য ধরে নিলেন, আর কোনো জবাব দিলেন না। ওই সময় আল্লাহ রসুল সেখান থেকে চলে গেলেন। কেউ যেন এসে জিজ্ঞাসা করে, ওরে আল্লাহর বান্দী, যে লোকটাকে তুমি এই রকমের কথা বললে সেই লোকটাকে চেনো? বলে না, আমি তাকে চিনি না। সঙ্গে বলছেন, পাগলি রে শোন, হে আল্লাহর বান্দে শোন, ওই লোকটা যেমন তেমন লোক নন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই শোনা, মেয়েটি অবাক হয়ে গেলেন। একই কর্ম করলাম, একই কাজ আমার দ্বারাই হলো, সেই নবীকে আমি কি করে এই আঘাত মারা কথা বললাম? এবার সেখান থেকে উঠে আল্লাহর নবীর কাছে যেতে শুরু করেছেন, আর বলছেন, আল্লাহ, ওই নবীর কাছে যেতে গেলে কত যে দারোয়ানের কাছে আমাকে অর্ডার নিতে হবে, কত যে পাহারাদার, কত যে এই রকমের গেটম্যান দাঁড়িয়ে আছেন। আমি ওই নবীর কাছে যাব যিনি হলেন সারা বিশ্বের সর্বের শ্রেষ্ঠ মানব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তিনার কাছে কেমন করে পৌঁছাবো? যেতে 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 মেয়েটি বলছেন, আমি নবীর গেট পর্যন্ত পৌঁছে গেলাম, আমি কোনো রকমের একটাও দারোয়ান দেখতে পেলাম না। এত বড় মানুষ, কোনো পাহারাদার নাই, কেউ নেই। এবার দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, নবী গো, আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী যদি এবার আওয়াজ শুনে বের হলেন। মেয়েটি বলছেন, নবীজি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আপনাকে চিনতে পাই নাই,
তাই গো নবী আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। নবীজি সঙ্গে বলেন ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা, প্রথম আঘাতেই হলো ধৈর্য। অতএব শোনো, আমার মনে কোনো রকমের তোমার নিয়ে আর কিছুই নাই। যেদিন তুমি আমাকে চিনতে পাও নাই, আমাকে এই রকমের কথা বলেছিলে, আমি সেই দিনে যেন পুরোটাই সবুর করে নিয়েছি। দেখেন আজকে ধৈর্যের ফল স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি। ধৈর্যের ফল আল্লাহ স্বয়ং আমাদের দিচ্ছেন। তো আমি একটু অনুরোধ করব, আর একটা বুখারী মুসলিমের হাদিস বলে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন আর ঘুরে সময় নষ্ট করিয়েন না, এসে বসেন। রাত 12টা পর্যন্ত জালসা চলবে, তার বেশি হয়তো চলবে না। তো আপনারা ঘুরে না বেরিয়ে কমপক্ষে কোরআন হাদিসের আলোচনাগুলো শোনেন। আমি একটা হাদিস বলছি আপনাদের, পৃথিবীর বুকে একটু বেশি বেশি করে আপদ বিপদে দোয়া করুন। আমরা তো দোয়াই জানি না, দোয়া যে করতে হয় আপদে বিপদে জানি না। আর দোয়া করলে যে তার বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের আরো যা আছে তার থেকে উত্তম ব্যবস্থা করে দেন। একটা বুখারী মুসলিমের হাদিস তুলে দিই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীর মুখে শুনেছি, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, যদি কোনো আল্লাহর এই সমস্ত বান্দারা বা বান্দিরা কোন রকমের মুসিবতে পড়ে, ওয়ায়াকুল আমরহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর ওই সময় আপদে বিপদে পড়েছে, বড় ধরনের মুসিবতে পড়েছে, ওই সময়ে যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দ যদি মুখ থেকে বের করে, শুধু তা নয়, এই দোয়া যদি তাদের মুখে বের হয়, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা দিন রাত পড়তেই থাকে, আল্লাহ পাকের বিনিময় আরো যেন অতি উত্তম তার ব্যবস্থা করে দেবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বেমারে পড়লেন, ওই সময় আমি আমার এই কথাটা আমার স্বামীর সামনে তুলে ধরলাম। নবীর কাছে এই কথা শুনেছি, তুলে ধরলাম। পরিশেষে এবার আবু সালমা যেন বলছেন, ওরে উম্মে সালমা, এর বিনিময়ে নিশ্চয়ই তুমি অতি উত্তম ফল পাবে। কিছুদিন পরে এবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইন্তেকাল করলেন, তিনি মারা গেলেন। হায়রে স্বামী হারা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘরে বসে আছেন। ঘরে বসে এবার বলেন কি করবেন, বেশি বেশি করে এই দোয়াটা পড়তে শুরু করেছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া বারবার যেন পড়েন। আল্লাহ বলছেন, বান্দিরে, এই বিপদের সময় তুই এত বড় দোয়া আমাকে স্মরণ করলে, এই কথা আমার কাছে তুই জানালে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী যেন উম্মে সালমার ঘরে এসে হাজির। ওই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চামড়াতে দাবাঘাত দিচ্ছেন। আল্লাহ রসুল আসলেন, একটু বসার জায়গা দিলেন। আল্লাহ রসুল টেক লাগিয়ে বসে আছেন, আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাবাঘাত দিচ্ছেন চামড়াতে। একটু পরে এবার আল্লাহ রসুল জবান খুলে বলছেন, উম্মে সালমা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে, হে উম্মে সালমা, আমি নবী তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। আমি নবী যেন জীবনে তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাতে চাই। একবার ভালো করে বুঝেন, আবু সালমার থেকে হাজার হাজার গুণ যেন একজন সম্মানী লোককে স্বামী রূপে পেয়ে গেলেন, শুধুমাত্র ধৈর্য ধরে আর এই দোয়ার কারণে। এই দোয়া বারবার পড়তেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি
ওয়াকলিফলি খায়রাম মিনহা। এই দোয়ার কারণে এবার দেখেন আবু সালমার থেকে বড় জীবন সঙ্গিনী পেয়ে গেলেন। তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে উম্মে সালমা নবীকে যেন প্রস্তাব পাওয়ার পরে বলেছিলেন, নবী গো, আমার স্বামী হারিয়ে গেছে, এবার আপনি প্রস্তাব দিয়েছেন সব ঠিক আছে, কিন্তু নবীজি আমার তো একটু বয়স হয়ে গেছে। নবী বলেন, উম্মে সালমা, তোমার যেমন বয়স হয়েছে আমারও বয়স হয়ে গেছে, তবে শুনে রাখো আমি যেন ঠিক তোমার বয়সের মতোই রয়েছি। উম্মে সালমা বলেন, নবীজি আমার ছোট ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, এবার আমি তাদের ছেড়ে কি করে এই সংসার ত্যাগ করব? নবী বলেন, উম্মে সালমা সমস্ত বাচ্চাদের দায়িত্ব আমি নবী যেন নিয়ে নিলাম। তাহলে একবার বুঝেন পৃথিবীর বুকে সবুরের ফল, ধৈর্যের ফল কত বড়। একটু ধৈর্য ধরে নিলেন, দোয়া পড়লেন, এবার আল্লাহর নবীকে জীবনের যেন সঙ্গী হিসাবে পেয়ে গেলে।